হ্যাঁ উনি স্টিল ফটো রেখে গেছেন। বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের সকল রাজনৈতিক দলের করণীয় শীর্ষক জাতীয় সংখ্যা আসলে সমাজ উপযোগী একটি বিষয়। আমি আজকের এই উপস্থিত সভার সম্মানিত সভাপতি রাজনীতিবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ ব্যক্তিত্বদের মূলত আমি রাজনৈতিক ব্যক্তিত্বরা যদিও অরাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিক ব্যক্তি হিসেবেই আপনাদের মাঝে পুস্তকাত্মিক কথা আমি উত্থাপন করতে চাই। সেই সকাল থেকে আপনারা ধৈর্য সহকারে কথা শুনছিলেন এবং আলোচনা করেছিল এবং গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন জন তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। একটা বিষয় অন্তত সবাই কমন, সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি এবং এই দেশটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা ফিরে যাবো কিন্তু আমরা এই পৃথিবীকে অসুস্থ করে যাবো অনাগত সন্তানের কাছে আমাদের এই অঙ্গীকার। কারণ আমরা ফিরে যাবো আমাদের অনাগত ভবিষ্যৎ এই দেশ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, তাদের যাতে স্বাধীনতা থাকে, ব্যক্তি স্বাধীনতা থাকে, তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং দেশকে তারা একটি উন্নত দেশ হিসাবে দেশের পৃথিবীর কাছে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে রেখে দিতে হবে। আর তাই যদি রেখে যেতে চাই তাহলে আমাদের কিছু বিষয় কমিটমেন্ট করতে হবে। আমরা লক্ষ্য করেছি এবং আপনারাও লক্ষ্য করেছেন যে আমরা এখানে ব্যক্তিগত মানুষ উপস্থিত হয়েছি, তো তারা বাংলাদেশের বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করি। আগামী দিনে হয়তো আমাদের মাধ্যমে বাংলাদেশ তার সঠিক পথ খুঁজে পাবে, কিন্তু অনেক কিছু দেখলাম এখানেই পথ না। তো আশা করি আপনারা পথ খুঁজে নেবেন। আমি কথা বাড়াবো না। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চয়ই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বেশিরভাগই ৭১-এর পরের প্রজন্ম, আর কিছু আছেন যারা ৭১ দেখেছেন, ৭১-এর সাক্ষী। আমি মনে করবো যে ৭১ তো আমাদের একটি অস্তিত্বের জায়গা, কিন্তু আমাদের অস্তিত্বের জায়গা খুঁজতে হবে ১৭৫৭ থেকে। আমরা কিন্তু সেদিন আমরকানুই প্রথম স্বাধীনতাকে হারিয়েছিলাম। সেখানে যে আমাদের স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছে, আমার মনে হয় না আজও সেই সূর্য আমরা পরিপূর্ণভাবে ফিরে পেয়েছি। আমাদের মাঝে কিন্তু ১৮৫৭ এসেছে, সেই আমাদের ঢাকা শহরই তার দপ্তকে হয়তো আমরা এখন কিন্তু বাহাদুর শাহ পার্ক হিসাবে জানি। সেখানে কিন্তু আমাদের স্বাধীনতা কামীদেরকে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি আসলে হৃদয়ে ধারণ করতে পারি দেশ, তাহলেই আমরা পাব বাংলাদেশ। আর সেই বাংলাদেশ শুধু পূর্ববঙ্গ নয়, কিন্তু আপনাদের মনে রাখতে হবে ৪৭ কিন্তু আমাদেরকে এই পূর্ববঙ্গ দিয়েছিল বলেই আপনারা আজকে বাংলাদেশ বলতে পারবেন। আমরা যারা রাজনীতি করি অন্তত তাদেরকে ইতিহাস চর্চা করতে হবে। আর সেজন্যই আমাদের এই স্বাধীনতার সূর্যকে আমাদের বাংলার সমস্ত জনপদে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ২৪ যে জুলাই, ৩৬ জুলাই, এই জুলাইয়ের যে সনদ বাস্তবায়ন এইটা হতে হবে। আমরা বিভিন্ন কথা শুনতেছি, নির্বাচনের কথা শুনতেছি, আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা শুনতেছি, এই সেই, কিন্তু না, আমাদের স্বাধীনতার রক্ষক হচ্ছে এই ঘটনাগুলো। যেমন আমাদের ৭১ সংরক্ষণ করতে হবে, একইভাবে আমাদেরকে ২৪ সংরক্ষণ করতে হবে। আর যদি ২৪কে আপনারা ধারণ করতে চান, সংরক্ষণ করতে চান, তাহলে এই ২৪-এর যে সনদ, সেই সনদ সংশোধিত আকারে বাস্তবায়ন হবে। যে সনদ উপস্থাপন করা হয়েছে তার সেই সনদকে জাতীয় রক্ষক বানাতে হবে। কারণ পরাজিত, এখন বলবো আমরা, পরাজিত সৌরশক্তি
নির্বাচনের কথা তখন আসতে পারে যখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ আমরা প্রস্তুত ছিলাম স্বৈরাচার উৎখাতের জন্য। এখন আমাদের প্রস্তুত হতে হবে জুলাই বাস্তবায়নের জন্য, সহজ বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাঠে যারা নির্বাচনের কথা বলতেছে, সেটা নির্বাচনের একটা বল মাঠে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা তো খেলতে হবে। এটা খেলার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে, আপনারাও নেন, কিন্তু তার আগে জুলাই বাস্তবায়ন হতে হবে। দেন হচ্ছে রাজনৈতিক দলগুলোর করণীয়। আমি খুব সংক্ষেপে পয়েন্টগুলো তুলে দিচ্ছি, বেশি আপনাদেরকে সময় নেব না। এখন রাজনৈতিক দল, নিবন্ধিত অনিবন্ধিত আমাদের দেশে শতাধিক রাজনৈতিক দল আছে। নিশ্চয়ই যারা রাজনৈতিক দল সৃষ্টি করেন তারা দেশপ্রেমিক ব্যক্তি, তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করতে চান। সুতরাং যারা দেশের জন্য কাজ করতে চান, তারা দেশকে ভালোবাসেন। ওই সমস্ত প্রত্যেক ব্যক্তিকে রাষ্ট্রীয়, জাতীয় বিভিন্ন স্বার্থের সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। এই দলে যদি একজন থাকে, এক ব্যক্তি, তার একটা চিন্তা আছে, তার একটা বাস্তবতার, তার একটা চিন্তা আছে, সেখান থেকে রাষ্ট্র বিকৃত হতে পারে। সুতরাং তাকে কথা বলা, তার মতামত দেওয়ার একটা জায়গা থাকতে হবে, যেখান থেকে তার কথা শুনতে হবে। ঠিক একই বাস্তবতায় কিন্তু পিয়ার, আমরা অনেক বড় বড় রাজনীতিবিদ বলেছেন যে পিয়ার খায় না মাথায় দেয়, তা তারা বুঝেন না। একজন রাজনীতি করতে হয় তাকে সব বুঝতে হবে, ঠিক পিয়ার বুঝতে হবে, এবং পিয়ারের উপকার অপকার দুটোই বুঝতে হবে। পিয়ারের উপকার হচ্ছে জাতীয় সরকারের কথা বলতেছেন, এই জাতীয় সরকারের একটা রূপরেখাই হচ্ছে পিয়ার পদ্ধতির মধ্যে। আর পিয়ারের অপকারিতা হচ্ছে স্বৈরাচার হওয়াকে ঠেকায়। আপনি গ্রুপ মেজরিটি নিয়ে আপনার একক সরকার গঠন করবেন, আর সেখানে আপনি সবাই মতামতকে অবজ্ঞা করার সুযোগ পাবেন, পিয়ার সেই সুযোগকে বন্ধ করে। ঠিক সরকার একটু ভঙ্গুর হয়, ভঙ্গুর হলে সুবিধা আছে, 5 বছরের 5 বছর সরকার ভঙ্গ হতে পারে, কিন্তু তাতে সমস্যা নাই। কিন্তু নাগরিকের কথা, নাগরিকের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এই পিয়ার পদ্ধতি সবথেকে বেশি কার্যকর। ঠিক পিয়ার পদ্ধতির আরো একটা কার্যকর দিক আছে, সেটা হচ্ছে যে যারা রাজনৈতিক দল গঠন করেন, সে এক ব্যক্তি হতে পারে, তিনি কিন্তু ওই দলের মধ্যে একজন ঠিক মেকার। এই ঠিক মেকার তার কিছু পরিচয় আছে, তিনি মেধাবী, কিন্তু তার ভোট নাই, এই জন্য তিনি সংসদে যাওয়ার সুযোগ পান। কিন্তু যদি এই ছোট ছোট দলগুলো, আমি মনে করি 100 যদি দল থাকে, তাদের নির্বাচন হয় নাই, তারা যদি একটি অ্যালায়েন্স করেন যে অনিবন্ধিত দলগুলো এই অ্যালায়েন্স করে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এবং তারা যদি ভোটের একটা পার্সেন্টেজ পান, তাহলে পিয়ার পদ্ধতিতে তাদের প্রতিনিধি সংসদে অংশগ্রহণ করতে পারে। সুতরাং আপনারা এইটা নিয়ে কাজ করেন। আর হচ্ছে যেহেতু আমাদের এই দেশ, আমাদের এই, আমি নাম দিয়েছি স্বাধীন বঙ্গ, আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এবং এর সাথে গঙ্গা এবং ভাগীরথী। গঙ্গা এবং ভাগীরথী থেকে বাদ দেবেন না, গঙ্গা এবং ভাগীরথী তিনি কিন্তু বঙ্গীয় জাতির। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আপনারা যারা শুনলেন। আসসালামু আলাইকুম। কারণ ইচ্ছে করে দিও না কেউ দেখা দিলে, কাউকে দেখা দিলে কেঁদে ওঠে হৃদয় ভূমি। ধন্যবাদ।